তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এসএসবি রিক্রুটমেন্ট কিন্তু চলে এসেছে আজকে থেকে, কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমি এই ডিটেলসে নিয়ে কথা বলবো এবং সমস্ত ডিটেলস বলবো এসএসবি রিক্রুটমেন্ট তোমরা কীভাবে কী অ্যাপ্লাই করবে এবং ফুল ডিটেলস এসএসবি সম্পর্কে কী রকম ভ্যাকেন্সি এসেছে সমস্ত কিছু। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসবি রিক্রুটমেন্ট 2026 ফুল ডিটেলস এ টু জেড আমি কিন্তু বলছি। এসএসবি কী? এসএসবি মানে হচ্ছে সশস্ত্র সীমা বল, এবং এর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে কিন্তু এটা থাকে। ইন্ডিয়ান অ্যাপেল অ্যান্ড ইন্ডিয়ান ভোটার বর্ডার গার্ড করে সেল্টার আর্ম ফোর্স সিএপিএফ এর। তো তোমরা যারা যারা এই এসএসবির জন্য ওয়েট করছে তাদের জন্য খুবই গুড নিউজ। চলো স্টার্ট করা যাক। নেক্সট পেজে আমি যাবো, দেখবো এখানে ভ্যাকেন্সিস ডিটেলস। এই হচ্ছে এসএসবির তোমাদের ইউনিফর্ম, যারা ইউনিফর্মের একটা জব চেয়েছিলে তাদের ক্ষেত্রে একটা বেস্ট অপরচুনিটি। লেটেস্ট আপডেট অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে 1060+ ওভারঅল, মানে সমস্ত কিছু মিলিয়ে আলাদা আলাদা পোস্ট। যেখানে কনস্টেবল ট্রেডসম্যান যেখানে 827টা তোমাদের পোস্ট আছে। ওকে, 827টা কনস্টেবল আর ট্রেডসম্যানসের, হেড কনস্টেবল 233টা, সাব ইন্সপেক্টরের কিন্তু মোটামুটি 200 থেকে 300 মতো আছে। ঠিক আছে, অনেক বড় রেকর্ড এখানে। 1060+ টোটাল ওভারঅল ভ্যাকেন্সি। দেন আমি চলে যাব ইম্পর্টেন্ট ডেটস। অ্যাপ্লিকেশন স্টার্ট 21 মার্চ 2026 এবং লাস্ট ডেট কিন্তু 20 এপ্রিল 2026, মানে আজ 21 মার্চ, মানে আজকের থেকেই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এবং লাস্ট ডেট 20 তারিখে। অ্যাপ্লিকেশন জেনারেল, যারা জেনারেল আছে তাদের ক্ষেত্রে মানে 100 টাকা দিতে হবে, আর যারা এসসি তাদের সম্পূর্ণ ফ্রি। ওকে, পরের পেজে আমি যাবো, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন পোস্ট ওয়াইজ। সব পোস্ট কিন্তু একরকম না। কনস্টেবল এখানে তোমাদের 10 পাস, মিনি কনস্টেবলের জবের জন্য 10 পাস থাকতে হবে, এবং হেড কনস্টেবল যেটা আছে তাদের জন্য কিন্তু 12 পাস থাকতে হবে। সাব ইন্সপেক্টর এনি গ্র্যাজুয়েট, তুমি এনি স্ট্রিম হোক গ্র্যাজুয়েট হলেই হবে, এবং 10-12 গ্র্যাজুয়েট সব লেভেলের জন্য কিন্তু সুযোগ আছে, মানে তুমি 10 পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত কিন্তু এখানে পোস্ট অ্যাভেলেবেল আছে কনস্টেবল, হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টরের। পরের পেজে আমি যাবো, এজ লিমিট মিনিমাম এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত তুমি এখানে পোস্ট পেয়ে যাবে। এবং যাদের এজ রিলেকশন, মানে যারা এসসি এসটি তাদের 5 বছরে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। বোঝা গেল? দেন আমি যাবো হচ্ছে জেন্ডার। এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম এ নেই যে অনলি মেল বা অনলি ফিমেল, বোথ মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল ক্রাইটেরিয়া এখানে ইম্পর্টেন্ট নিউজ দেখো, হাইট মেলদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট লাগবে, 165 সেন্টিমিটার মিনিমাম, এবং ফিমেলদের কিন্তু মিনিমাম 155 মিটার। এখানে রানিং পিইটি দেখে নাও, মেলদের 5 কিলোমিটার 24 মিনিট লাগবে, 5 কিলোমিটার 24 মিনিট, এবং ফিমেলদের 1.6 কিলোমিটার 8 to 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, পিইটি পিএসটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু স্টেজ আছে। পরের পেজে আমি সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে। এই যে এসএসবি লোগো তোমরা দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে হবে ফিজিক্যাল টেস্ট, মানে পিইটি পিএসটির মধ্যে হবে, তারপরে হবে রিটেন এক্সাম। এক্সামে কী কী কোশ্চেন আসে সেগুলো আমি মানে কী কী কোশ্চেনের প্যাটার্ন থাকবে সেটাও বলে দেবো। স্কিল টেস্ট, যাদের ট্রেডস বা ট্রেড যেগুলো দেবে তাদের সেই স্কিলের একটা তোমাদের ট্রেডসের হবে টেস্ট হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট। ঠিক আছে, এসআই এসসিতে রিটেন প্লাস ফিজিক্যাল দুটোই ইম্পর্টেন্ট কিন্তু, মানে সাব ইন্সপেক্টর হেড কনস্টেবলে কিন্তু রিটেন প্লাস ফিজিক্যাল দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। পরের পেজে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে স্যালারি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা পে লেভেল। কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ বেসিক পে কিন্তু এরা 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে আছে কনস্টেবলদের, যারা 10 পাস লেভেলে কনস্টেবল আছে। হেড কনস্টেবল 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবলের স্যালারি, এটা কিন্তু বেসিক পে। আর সাব ইন্সপেক্টর যেটা 35,400 থেকে কিন্তু 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারির বেসিক পে আছে। তার সাথে তোমরা পাবে ডিএ, এইচআরএ, গভর্নমেন্টের বেনিফিট প্রচুর। তো স্যালারি মোর দ্যান যাদের কনস্টেবল তাদের কিন্তু মোর দ্যান 35 অ্যারাউন্ড প্লাস যাবে, এবং যারা হেড কনস্টেবল তাদের তো 40+। এসআইদের তো নর্মালি 45 to 50 পর্যন্ত স্টার্টিংয়ের স্যালারি তোমরা পেয়েই যাচ্ছ। পরের পেজে আমরা যদি যাই, দেখবো অ্যাপ্লিকেশন ফিস এক্সপেক্টেড লিখে দিয়েছে এখানে। যারা জেনারেল ওবিসি তাদের কিন্তু 100 টাকা 100 টাকা পর্যন্ত লাগবে, আর এসসি এসটি ফিমেলদের কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। জব লোকেশন যদি কথা বলে দিলে অল ওভার পোস্টিং, তোমার কিন্তু অল ইন্ডিয়াতে পোস্টিং হবে, বেসিক্যালি বর্ডার এরিয়াতে, নেপাল অ্যান্ড সাইডে। রিটেন এক্সাম স্ট্রাকচার দেখে নাও, রিটেন এক্সাম স্ট্রাকচার দেখে নাও। টোটাল মার্কস তোমাদের 100 থাকছে, 100 মার্কস থাকছে। টোটাল কোশ্চেন থাকবে 100, মানে 100 কোশ্চেন প্রতি মার্ক কিন্তু 1 করে, 100টা কোশ্চেন 1 মার্ক করে। ঠিক আছে, 2 ঘন্টা এক্সাম হবে, এমসিকিউ অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। কোনো যারা আমি এর কথা বলছি, অবজেক্টিভ এমসিকিউ মাল্টি চয়েস কোশ্চেন যেটা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখে নাও জেনারেল নলেজটা দেখে নাও। ওকে, জেনারেল নলেজটা একবার দেখে নাও। তোমাদের কী কী থাকবে কোশ্চেন, জেনারেল নলেজ থাকবে,
ম্যাথামেটিক্স থাকবে, রিজনিং থাকবে এবং ইংলিশ বা হিন্দি যে কোনো একটা থাকবে, যেটা চুজ করবে। তো কোশ্চেন 25, মার্কস 25, ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টপিক্স কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, জিকে, এইগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে মোস্টলি। আমি কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে দিয়েছি, অনেক কিন্তু সিলেবাস আছে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে দিয়েছি। ম্যাথামেটিক্সেও 25 কোশ্চেন 25 মার্কসের থাকছে, যেখানে 10th স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকবে। পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও, সিম্পল ইন্টারেস্ট, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টটাও কিন্তু মোট ইম্পর্টেন্ট আছে। রিজনিংয়ে তোমাদের 25 মার্কস 25 কোশ্চেন, যেখানে টপিক্স, অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন অ্যান্ড পাজল। আর ইংলিশে তো আছে 25 কোশ্চেন 25 মার্কস, যেখানে তোমাদের গ্রামার, ভোকাবুলারি এগুলো থাকছে। তো এই তোমাদের হচ্ছে এই জিনিসগুলো। পরের যে যাবো ফিজিক্যাল টেস্ট, যেখানে পিইটি, পিএসটি রিটেনের আগে বা পরে হবে, যেটা আগে পরে অ্যাকচুয়ালি আগে হয় পিইটি। রিটেন ক্লিয়ার করার আগে ফিজিক্যাল খুব ইম্পর্টেন্ট, কারণ আগে ফিজিক্যাল হয়। এখানে রানিং তোমাদের মেল কিন্তু 5 কিলোমিটার 24 মিনিট এবং ফিমেল 1.6 কিলোমিটার 8 to 10 মিনিট। হাইট অ্যান্ড চেস্ট, ফিমেলদের চেস্ট দেখে মেলদের কিন্তু 165 সেন্টিমিটার প্লাস চেস্ট তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে। তোমাদের কিন্তু এটা এলিজিবল, যাদের 165 সেন্টিমিটার প্লাস তাদের হবে। হাইটের কথা বলছি, এটা হাইট। তো তোমরা দেখে নাও ইউনিফর্ম তোমাদের কেমন হবে, ফিজিক্যাল টেস্ট কেমন হবে, এসএসবি, এই হচ্ছে তোমাদের ইউনিফর্মের ইয়ে। তো যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা তোমরা বুঝতে পেরেছো কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা অফিসিয়াল পেয়ে যাবে, এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু এখনই স্টার্ট করে দাও, কারণ 21 তারিখ আজকে থেকে স্টার্ট এবং 20 এপ্রিল অবধি কিন্তু লাস্ট ডেট আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখনই স্টার্ট করে দেওয়াই বেটার অপশন। তো সদস্য সেবা আমরা এসএসবিতে এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলেছি। তো তোমরা যারা যারা ভিডিওটা যারা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।